নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আশিস, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2024 যে এক্সাম হয়েছিল সেই ব্যাপারে। এখানে ওএমএস সিট তোমাদের কবে দেওয়া হবে, পিলি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে, ক্লার্কশিপ ফাইনাল কাট অফ আফটার রেজাল্ট কত যেতে পারে, এবং তার সাথে তোমাদের মেন এক্সাম, যে মেন এক্সামটা হবে তার ডেট কবে আছে, এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটি পার্ট কিন্তু স্কিপ করবে না। আমি আজকে আলোচনা করব ওএমআর সিট কবে দেবে। দেখো, তোমাদের যে ওএমআর সিট কবে দেবে সেটা কিন্তু বলা মুশকিল খুবই, কারণ এখন খুব বিভিন্ন চাপে আছে বলতে নতুন করে আবার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে কমিশন। এটা তো বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু পরীক্ষা কোনো ক্যান্সেল বা কিছু এসব ব্যাপার নেই, তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দেবে এবং ওএমআর সিট দেবে, সব কিছুই কিন্তু পার্ট টু পার্ট হয়ে যাবে। দেখো, এখন ওএমআর সিট কবে দেবে, পিলি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে। দেখো, ওএমআর সিট দেওয়ার পরেই কিছুদিন পরেই তোমাদের রিভিউ দেওয়া হবে, যে কার কোথায় ভুল হয়েছে, এবং যদি কারো কোনো অবজেকশন থাকে তার একটা ডেট দেওয়া হবে। সেই ডেটের পরেই কিন্তু সেগুলো সাবমিট করা হবে, এবং তারপরে আবার কিন্তু সেটা সংশোধন করার পরেই কিন্তু ওএমআর সিটের কিন্তু ফল প্রকাশ করা হবে। তারপরে তোমাদের ক্লার্কশিপ যে ফাইনাল কাট অফ, তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, এখানে কিন্তু ফাইনাল কাট অফ ব্যাপারে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে তোমাকে এখানে দেখে নিতে হবে যে টোটাল কতগুলো ভ্যাকেন্সি তোমাদের এখানে বেরিয়েছিল। টোটাল এখানে ভ্যাকেন্সি যতগুলো বেরিয়েছিল বিভিন্ন সূত্র মারফত বা কর্মসংস্থান বা কর্মক্ষেত্র থেকে যদি জানা যায়, তাহলে তোমাদের টোটাল এখানে জানা যাচ্ছে যে 8,000 ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছিল। কত? 8,000 ভ্যাকেন্সি বেরিয়েছিল। দেখো, 8,000 ভ্যাকেন্সির মধ্যে কত পাস করতে পারে তোমাদের, বা কত কীরকমভাবে কাট অফ যেতে পারে, এখন সেটা সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করছি। যেখানে তোমাদের নর্মালাইজেশন কিন্তু হবে কি হবে না সেটাও কিন্তু এখনও কোনো ক্লিয়ার করেনি কমিশন। তো এখানে যদি তোমাদের 8,000 ভ্যাকেন্সি হয়, তাহলে তোমরা মোটামুটি কাট অফ ইউআরএ ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। ইউআরএ ক্ষেত্রে কাট অফ যেতে পারে মোটামুটি ধরো 55+। যারা 55 পাবে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও মেন্সের জন্য, টাইম কিন্তু বেশি পাবে না। তো যারা 55 পাবে, এখন যদি কোথাও হয় যদি ভ্যাকেন্সি তার থেকে কম হয়, যদি ধরো 7,000 বা 7,500 ভ্যাকেন্সি হয়, বা 7,000 হয়, 7,000 যদি ভ্যাকেন্সি হয়, তাহলে ইউআর কত পাবে। ইউআরটা কিন্তু তখন চাপ হয়ে যাবে, তখন কিন্তু ভ্যাকেন্সি যদি কমে যায় তখন কিন্তু মোটামুটি 60+ কিন্তু কাট অফ যাবে, 60+ কিন্তু কাট অফ যেতে পারে, এটা ইউআরের ক্ষেত্রে। তারপর আসছি যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু কম যাবে, তো বেশি কম যাবে না, হয়তো 2 থেকে 3 প্লাস মাইনাস কিন্তু যেতে পারে, 2 থেকে 3 প্লাস মাইনাস, তা বলে কিন্তু 5-7 প্লাস মাইনাস যাবে না। এখানে কিন্তু 2-3 প্লাস মাইনাস যেতে পারে। যদি 8,000 ভ্যাকেন্সি হয়, মোটামুটি ধরে নাও 52 থেকে প্লাস মাইনাস 2-3 কিন্তু যেতে পারে, 52 এর প্লাস মাইনাস 2-3, এখানে 50ও হতে পারে বা 55-এর কাছাকাছিও যেতে পারে। ঠিক আছে, এটা হলো ওবিসির কাট অফ যদি ভ্যাকেন্সি তোমাদের 8,000 হয়। এখন যদি ভ্যাকেন্সি তার থেকে কমে যায় তখন কিন্তু কাট অফ আরও বেড়ে যাবে, 55+-এর কাছাকাছি চলে যাবে, 58 বা 56 এরকম কিন্তু কাট অফ তোমাদের চলে যেতে পারে। এরপর আসছি যে এসসি যারা আছো, যদি ভ্যাকেন্সি 8,000 যায়, মোটামুটি 45 থেকে 48 এই কাট অফটা কিন্তু তোমাদের যেতে পারে। 45 থেকে 48-এর মাঝামাঝি কিন্তু কাট অফ তোমাদের থাকবে যদি ভ্যাকেন্সি 8,000 হয়। ভ্যাকেন্সি যদি 7,000 বা 7,500-র কাছাকাছি হয়, তাহলে মোটামুটি 50 কাট অফ কিন্তু এসসিদের যেতে পারে, এসসিতে 50 কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার 50 কাট অফ হচ্ছে তোমাদের এসসিদের কাট অফ। এখন যদি বলি আমরা এসটিতে তার থেকে একটু কম বলতে মোটামুটি 42-এর কাছাকাছি যদি কাট অফ, যদি ভ্যাকেন্সি 8,000 হয়। আর যদি ভ্যাকেন্সি 7,000 বা 7,500 ভ্যাকেন্সি হয়, ভ্যাকেন্সি যেহেতু ক্লিয়ার নেই, তাহলে কাট অফ মোটামুটি তোমাদের কিন্তু একটু বেশি 46-45 এরকম কিন্তু কাট অফ যেতে পারে, 45-46 এরকম কাট অফ যেতে পারে। তো এখন কথা হচ্ছে তোমাদের যে মেন যে এক্সামটা হবে সেটা কবে হবে। তার আগে আমি বলবো তোমাদের ওএমআর সিট কবে প্রকাশ হতে চলেছে। ওএমআর সিট কবে প্রকাশ হতে চলেছে তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক নাগাদ, মার্চ মাসের কিন্তু ফার্স্ট উইক নাগাদ কিন্তু তোমাদের ওএমআর সিট প্রকাশ হয়ে যাবে। মার্চ মাসের কিন্তু ফার্স্ট উইক নাগাদ কিন্তু তোমাদের কিন্তু ওএমআর সিট প্রকাশ হয়ে যাবে। তারপরে তোমাদেরকে কিন্তু রিভিউ ডেট দিতে পারে, কারো যদি কোনো জায়গায় অবজেকশন থাকে সেখানে তোমরা জানাতে পারবে।
তারপরে কিন্তু তোমাদের কি হবে, রেজাল্ট দেওয়া হবে। যে প্রিলি পরীক্ষাটা যেটা হয়েছিল তোমাদের, সেটা কিন্তু রেজাল্ট দেবে। তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে, সেটা দেবে মোটামুটি এপ্রিল নাগাদ তোমাদের রেজাল্ট দেবে। এটা কিন্তু তথ্য অনুযায়ী বা বিভিন্ন খবর অনুযায়ী এটাই কিন্তু জানা যাচ্ছে যে এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট দেবে। তারপরে তোমাদের কি হবে, এক্সাম হবে, যেটা হচ্ছে তোমাদের মেন এক্সাম। তারপরে কিছুদিন পরে হবে, জুন জুলাই মাস মোটামুটি ধরে রাখো, মোটামুটি তোমাদের জুন মাস বা জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের মেন এক্সাম হবে জুন জুলাই মাসে, এটা কিন্তু মনে রাখো। তাহলে যারা যে ইউআর থেকে যারা বিলং করছো, ইউআর ক্যাটাগরি আনরিজার্ভড ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তারা মোটামুটি যারা 55 নাম্বার আসছে তারা সবাই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এসসির থেকে যারা বিলং করছো, তারা যদি 48-এর মতন মার্কস আসছে তারা পড়াশোনা শুরু করে দাও। ওবিসি থেকে যারা বিলং করছে তারা যদি 50 মার্কস আসছে তারা পড়াশোনা শুরু করে দাও। এবং এসটির থেকে যারা আসছো তারা যদি 45 মার্কস আসছে তারাও কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কিন্তু তোমাদের কিন্তু মেন এক্সাম হবে মোটামুটি আমি যেটা বললাম জুন জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের মেন এক্সাম হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জেলার নাম সহ নিজের কত মার্কস আসছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।